সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো ১.৫ লাখ। নিউ ইয়র্কে বেড়েছে পারিবারিক সহিংসতা। মিশিগানে প্রতিদিন ৩০,০০০ করোনা টেস্ট। লস অ্যাঞ্জেলসে নতুন কমিউনিটি পুলিশ। মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো সৌদি আরব। $১,৫০০ কোটি প্রত্যাখ্যান করেছে হামাস। নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড। আরও গরিব হয়ে পড়বে লাতিন আমেরিকা। চলে গেলেন বিএনপি নেতা শফিউল বারী বাবু। ট্রাম্পের ওপর বিশ্বাস হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী। ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনা ভাইরাসের নাজুক অবস্থা থেকে বেরিয়ে আসছে নিউ ইয়র্ক। তবে মহামারীর সময় থেকে শুধু নগর জুড়ে সহিংসতা নয়, পারিবারিক সহিংসতার ঘটনাও বেড়ে গেছে। সাধারণ সময়ে নগরীতে মাসে গড়ে ৭০টি পারিবারিক সহিংসতার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে এটি প্রায় ৩ গুণ বেড়ে গেছে। স্যাংচুয়ারি ফ্যামিলি নামের একটি সংস্থা নিউ ইয়র্ক নগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করে থাকে। তারা জানিয়েছে, গত মে মাসে তারা পারিবারিক সহিংসতার ২০৬টি ফোন কল পেয়েছে। জুন মাসে এই সংখ্যাটি ছিল ২৫৯। যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর সঙ্গে নিউ ইয়র্ক প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে এই আয়োজন করেন স্থানীয় কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার। প্রবীণ রাজনীতিক তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রকিব মন্টু, আব্দুর রহিম বাদশাহ, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, শাখাওয়াত আলী, নুরে আলম জিকু, শেখ মুখলু মিয়া, মঞ্জুর চৌধুরী জগলুল, মির্জা মামুন রশিদ, মামুন ইসলাম, সরোয়ার চৌধুরী, নুরুল ইসলাম, লস্কর মইজুর রহমান জুয়েল, জামাল আহমেদ, সালেহ আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদুল আজহার 5টি জামাতের আয়োজন করা হয়েছে। এগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল 6:30, 7:30, 8:30, 9:30 ও 10:30। এক্ষেত্রেও যথারীতি বাসা থেকে অজু করে মাস্ক পরিধান করে জামাতে অংশ নিতে বলা হয়েছে। 12 বছরের নিচের কোনো শিশুকে সঙ্গে নিতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। করোনাকালে ত্রাণ সহযোগিতার অর্থ দিয়ে আমেরিকার ফ্লোরিডায় এক ব্যক্তি বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য মার্কিন সরকারের দেওয়া পে চেক প্রোটেকশন কর্মসূচির অর্থ দিয়ে ব্যয়বহুল এ গাড়ি কেনায় ডেভিড হাইন্স নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ফেডারেল এজেন্ট তার গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা $34 লাখ জব্দ করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, রাজ্যের সেন্ট্রাল ভ্যালির ল্যাটিন নাগরিকরা সামঞ্জস্যহীনভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেন্ট্রাল ভ্যালির 8টি কাউন্টিতে যেখানে ল্যাটিন নাগরিকদের হার সবচেয়ে বেশি, সেখানে স্ট্রাইক টিম পাঠাতে আইনসভায় $52 মিলিয়ন অনুমোদনের প্রস্তাব করেছেন গভর্নর। এই অর্থ দিয়ে ওই এলাকায় করোনা টেস্ট, ট্রেসিং ও আইসোলেশন প্রোটোকলের উন্নয়ন করা হবে। লস অ্যাঞ্জেলস সিটির মেয়র এরিক গারসিটি পুলিশ ডিপার্টমেন্ট থেকে নতুন কমিউনিটি পুলিশিংয়ের জন্য একটি বুড়ি খোলার ঘোষণা দিয়েছেন। কমিউনিটি সেফটি পার্টনারশিপ বুড়ি নামের এই নতুন বিভাগ লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের সম্পদ ব্যবহার করে গঠন করা হবে। এর মাধ্যমে একজন অফিসারকে 5 বছরের জন্য একটি নির্দিষ্ট জায়গায় দায়িত্ব দেওয়া হবে। তার দায়িত্ব হবে কমিউনিটির মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা এবং অপরাধ কমিয়ে আনা। মিশিগান অঙ্গরাজ্যে মাস্ক পরা আইনগতভাবে বাধ্যতামূলক হওয়ার পরও করোনা ভাইরাসের সংক্রমণ থামছে না। কয়েক সপ্তাহ ধরে শনাক্তের হার বেশ ঊর্ধ্বমুখী। এ কারণে রাজ্যে প্রতিদিন গড়ে 30,000 মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। মিশিগান স্টেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, 27 জুলাই মিশিগানে করোনায় সংক্রমিত হয়েছে 488 জন, আর মৃত্যু হয়েছে 5 জনের। রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6,154 জন, সংক্রমণ শনাক্ত হয়েছে 78,507 জনের শরীরে।
যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ বল্গাহীন হয়ে উঠেছে করোনা ভাইরাস। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে 1.5 লাখ, আক্রান্তের সংখ্যা 45 লাখ ছুঁই ছুঁই। কোনো বিধিনিষেধ সংক্রমণের গতি কমাতে পারছে না। দেশটিতে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর রোজগার হিসেবেও অন্য দেশ থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই নিয়ম করে ভাঙছে আগের দিনের রেকর্ড। এমন সংক্রমণ ভাবিয়ে তুলছে নীতি নির্ধারকদের। কোথায় গিয়ে থামবে এই সংক্রমণ তা কেউ বলতে পারছেন না। এবারে অন্যান্য খবর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণার আগে তার বিরুদ্ধে আনা 7 অভিযোগের প্রত্যেকটিতেই দোষী সাব্যস্ত করা হয়। বিচারকরা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহারের একটি ধারায় নাজিবকে 12 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া বিশ্বাস ভঙ্গের 3টি ধারা এবং অর্থ পাচারের 3টি ধারার প্রত্যেকটির জন্য 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব সাজা একসঙ্গে চলায় তাকে মোট 12 বছর কারাগারে থাকতে হবে। এর পাশাপাশি তাকে $4.84 কোটি জরিমানাও করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় রীতিমতো হিমশিম খাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলো। বেকারত্ব ও ঋণ নির্ভরতার ফলে দেশগুলোতে দারিদ্র্যের মাত্রা অনেক বেড়ে যাবে বলে জানিয়েছেন ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক IADBর প্রেসিডেন্ট লুইস আলবার্তো মোরেনো। মহামারী পরবর্তী লাতিন আমেরিকা আরও গরিব হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাস ও লকডাউন জাতীয় বিধিনিষেধের ফলে 2020 সালে এই অঞ্চলের অর্থনীতি 8 থেকে 10% সংকুচিত হবে। অস্ট্রেলিয়ায় গত বছরের ভয়াবহ দাবানলে প্রায় 300 কোটি প্রাণী মারা গেছে কিংবা বাস্তুচ্যুত হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, প্রাণীর ওপর ক্ষয়ক্ষতির দিক দিয়ে এই দাবানল ছিল আধুনিক ইতিহাসে বন্য প্রাণীর সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। এবারে মুসলিম বিশ্বের খবর। কোভিড-19-এর কারণে এবছর খুব অল্প সংখ্যক সৌভাগ্যবান মানুষ হজ করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্য থেকে হাজারেরও অধিক হাজি ইতোমধ্যে মিনার আজিজিয়া শেরাটন হোটেল থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে মক্কা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ইসমাইল মাক্কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে শেরাটন হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন এই শেরাটন হোটেলে এবারে সৌভাগ্যবান হাজিদেরকে রাখা হয়েছে আজিজিয়াতে, এবং আমাদের সামনে যে বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাস যোগেই আজ রাতে হাজি সাহেবদেরকে, এবারে সৌভাগ্যবান হাজি সাহেবদেরকে মিনাতে নেওয়া হবে এবং তাদের হজ সম্পাদন করানো হবে। আমরা এখন রয়েছি ঠিক মসজিদে রাজিহি এবং এর পাশে শেরাটন হোটেল। সেই শেরাটন হোটেলের পাশে অবস্থানরত হাজি সাহেবদের বাসগুলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে হাজার হাজার পুলিশের গাড়ি এবং পুলিশের সিকিউরিটির মধ্যেই আসলে হাজি সাহেব অবস্থান করছেন। সেই হোটেলের রিসেপশনে যাওয়ার সুযোগ হচ্ছে না। তারা মূলত এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেরাটন, সেই শেরাটন হোটেলের মধ্যে অবস্থান করছেন। এখান থেকে আজ রাতে তাদেরকে নেওয়া হবে মিনার উদ্দেশ্যে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো, যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলোতে করে হাজি সাহেবদেরকে আজকে রাতে মিনাতে নেওয়া হবে। এই যে বাসগুলো হাজি সাহেবদের ব্যবহার করা হচ্ছে এই বছর হজ সম্পাদনের জন্য। অভিবাসীদের মেয়াদ উত্তীর্ণ ভিসার মেয়াদ 3 মাস বাড়িয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট কর্তৃপক্ষ সোমবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। সবাই বিনামূল্যে ভিসা নবায়ন করার সুযোগ পাবেন। সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাসের কারণে সব ফ্লাইট বাতিল করার পর সৌদি আরবে অনেক অভিবাসী ফিরতে পারেননি। এ সময় তাদের এক্সিট ও রি এন্ট্রি ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। এখন তারা ফিরতে পারছে না। তাদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সৌদি প্রশাসন সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়, যার কারণে ছুটিতে যাওয়া অভিবাসীরা আটকে গেছেন। ফিলিস্তিনিদের মুক্তির জন্য সংগ্রাম করে আসছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বর্তমানে দেশটির গাজা উপত্যকা শাসন করছে দলটি। মাস দুয়েক আগে হামাসের অস্ত্র সমর্পণ করার শর্তে উন্নত দেশগুলোর পক্ষ থেকে গাজার উন্নয়নে $1,500 কোটি গ্রহণ করার অনুরোধ করা হয়েছিল, কিন্তু সেই অর্থ প্রত্যাখ্যান করেছে হামাস।
স্পষ্ট জানিয়ে দিয়েছে অস্ত্র সমর্পণের শর্তে কোনো অর্থ গ্রহণ করা হবে না। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আমরা অর্থনৈতিক প্রকল্প হাতে নিতে চাই, কিন্তু সেটা রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করে নয়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি শফিউল বারী বাবু মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে সোমবার প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে কয়েক ঘন্টা পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল অপরাজেয় বাংলা। সংবাদ মাধ্যমটির সম্পাদকের দায়িত্বে থাকবেন মাহমুদ মেনন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করার পর দীর্ঘদিন ধরেই তিনি কাজ করছেন দেশের বিভিন্ন গণমাধ্যমে। সবশেষ অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.net-এর নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি মাহমুদ মেনন খান শিক্ষকতা পেশায়ও সম্পৃক্ত রয়েছেন। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। প্রেসিডেন্ট নির্বাচনের আর প্রায় 100 দিন বাকি। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের ওপর বিশ্বাস হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী। সোমবার অ্যাসোসিয়েটেড প্রেস এবং NORCর জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপের তথ্য বলছে, করোনা মোকাবেলায় প্রশাসনের গৃহীত পদক্ষেপকে সমর্থন করেছেন মাত্র 32% মানুষ। দেশের প্রত্যেক 10 জন বাসিন্দার 8 জনই ভাবছেন দেশ ভুল পথে এগুচ্ছে। জরিপ অনুসারে 38% মার্কিনী ভাবেন মহামারীর এই ক্রান্তি লগ্নেও অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাস্তবতা হলো জানুয়ারি থেকে 67% নিম্নমুখী রয়েছে মার্কিন অর্থনীতি। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট 269 রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ফলে 3 ম্যাচের সিরিজ 2-1-এ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস 129 রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। অতিথি দলের সামনে লক্ষ্য ছিল 399 রানের। সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট জিতে 1-0-তে এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে টানা 2 টেস্ট জিতে সিরিজ নিজেদের করল ইংলিশরা। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো 1.5 লাখ। নিউ ইয়র্কে বেড়েছে পারিবারিক সহিংসতা। মিশিগানে প্রতিদিন 30,000 করোনা টেস্ট। লস অ্যাঞ্জেলসে নতুন কমিউনিটি পুলিশ। মেয়াদোত্তীর্ণ ভিসার মেয়াদ 3 মাস বাড়ালো সৌদি আরব। $1,500 কোটি প্রত্যাখ্যান করেছে হামাস। নাজিব রাজাকের 12 বছরের কারাদণ্ড। আরও গরিব হয়ে পড়বে লাতিন আমেরিকা। চলে গেলেন বিএনপি নেতা শফিউল বারী বাবু। ট্রাম্পের ওপর বিশ্বাস হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী। ক্যারিবিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।